তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে বেসিক্যালি বাঁকুড়া সিনেমা হল নিয়ে কথা বলবো। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে হঠাৎ বাঁকুড়া সিনেমা হল নিয়ে কেন কথা বলছি, কারণ ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেটা দেখে আমার মনে হলো হ্যাঁ, এবার কিছু হতে পারে বাঁকুড়ার জন্য, কেউ হয়তো ভেবেছে। তো আমরা যারা বাঁকুড়ায় থাকি বা বাঁকুড়ার আশেপাশে থাকি তারা জানি যে বাঁকুড়াতে কোনো সিনেমা হল নেই। আমরা যারা সিনেমা প্রেমী মানুষ আছি, যারা সিনেমা দেখতে পছন্দ করি, তারা যদি সিনেমা দেখতে যাই তাহলে পুরুলিয়া যেতে হবে, না হলে দুর্গাপুর, না হলে কলকাতা। বাঁকুড়াতে সিনেমা হল নেই, এরকম অবস্থা আমাদের। লাস্ট সিনেমা হল ছিল চণ্ডীদাস, সেটাও বন্ধ হয়ে গেছে 2015-16 ওইরকম টাইমেই, যতদূর আমার মনে হয়। তো আমি ফার্স্ট সিনেমা দেখেছিলাম রোমিও দেবদার, তারপর দুই পৃথিবী, ভালোবাসা ভালোবাসা, এরকম অনেকগুলো সিনেমাই দেখেছি আর কি বাংলার। তো মানে সিনেমা দেখো আমার কাছে একটা ইমোশন, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা সিনেমা প্রেমী। আমি মানে ছোটোর থেকে যে কত সিনেমা দেখেছি, মানে আমার ওটা ধ্যান জ্ঞান, মানে বলতে পারো একটা নেশা হয়ে গেছে। হয়তো সবাই ভাববে আরে এটা শালা কীরকম নেশা রে ভাই, সিনেমা। হ্যাঁ, আমার সেরকমই। আমি যদি ফাঁকা টাইম পাই আমি সিনেমা দেখি। তো যাই হোক, তো ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বাঁকুড়া আনপ্লাগেড বলে একটা পেজ আছে বাঁকুড়ার। তো তারা একটা পোস্ট করেছে যে এসবিএফ সিনেমাস বাঁকুড়াতে সিনেমা হল খোলার টার্গেট করেছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের আরও জায়গা রয়েছে, মালদা, নৈহাটি, ডানকুনি, লিলুয়া, এগুলোতেও সিনেমা হল খুলবে এসবিএফ সিনেমাস। এসবিএফ যে প্রোডাকশন হাউস আছে, বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এই মুহূর্তে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তো তাদেরই কোম্পানি আর কি এসবিএফ সিনেমাস। তো তারাই খুলবে, সেই আপডেটটা রয়েছে। তো দেখো বাঁকুড়াতে সিনেমা হল নেই, লাস্ট 2015-16তে ওই চণ্ডীদাস বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আর সিনেমা হল নেই। এরকম বাঁকুড়া শুধুমাত্র না, এরকম অনেক জায়গা। কিছুদিন আগে শুনছিলাম পশ্চিম মেদিনীপুরে একটা বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে কমার্শিয়াল সিনেমা এখন হয় না বাংলাতে। তখন একচেটিয়া দেবজিতের সিনেমা চলতো বাঁকুড়ার সিনেমা হলগুলোতে, প্রসেনজিতের সিনেমা চলতো। আজকে কি হয়েছে, এখন শুধুমাত্র আরবান অডিয়েন্সদের জন্য সিনেমা বানানো হয়, আর কমার্শিয়াল খাদানের মতো সিনেমা হয় না সেরকমভাবে। তো এটাই হচ্ছে প্রবলেম। এবং ফোন তো সব থেকে বড় একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে, যে মানুষের হাতে ফোন চলে এসছে এবং মানে ফোনেই জাস্ট সব পেয়ে যাচ্ছে। এখন আজকে সিনেমা রিলিজ করলে আজকের মধ্যেই মানে চলে আসছে, বা হয়তো এক মাস পর চলে আসছে। তো মানুষ টাকা দিয়ে কেন দেখতে যাবে? এই একটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে। তো এই যে বাঁকুড়া আনপ্লাগেড, এটা ওই কৃষি ভবনের কাছে। তো লেখা রয়েছে অবশেষে চলে এলো এসবিএফ সিনেমাস তরফ থেকে কনফার্মেশন, বাঁকুড়ায় আগামী 1-2 মাসের মধ্যে চালু হচ্ছে এসবিএফ সিনেমাস। বাঁকুড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর অবশ্যই। প্রমাণ প্রথম কমেন্টে। আচ্ছা, প্রথম কমেন্টের যে প্রমাণটা এইটা, তারা একদম ছক কষে নিয়েছে। এখানে রয়েছে লিলুয়াতে 3টে স্ক্রিন হবে, মালদাতে 2টো হবে, মহেশ শ্রীরামপুরে 4টা হবে, নৈহাটিতে 3টে হবে, ডানকুনিতে 3টে হবে, বাঁকুড়াতে 1টা হবে, জংশন দুর্গাপুরে 3টে হবে। টোটাল 19টা স্ক্রিন হবে, মানে 19টা সিনেমা হল বানাতে চলেছে এসবিএফ সিনেমাস। তো দেখা যাক, এটা খুবই খুশির খবর বাঁকুড়ার জন্য, বাঁকুড়ার সিনেমা প্রেমীদের জন্য। যাক, ফাইনালি কেউ তো ভাবলো। জানি না এটা কতদিনে একদম কমপ্লিট হবে, নাকি জাস্ট এটা খবরই রয়ে যাবে, সেটাই দেখার। তো হলে তো খুব ভালো হয়, কারণ আমাদেরকে দেখো সিনেমা দেখতে হলে হয় দুর্গাপুর যেতে হয়, না হলে পুরুলিয়া, না হলে কলকাতা। এটা সম্ভব না, সবসময় কাজের ব্যস্ততা এটা সম্ভব হয়ে ওঠে না। তো যারা আমরা সিনেমা প্রেমী আছি, তাদের জন্য যদি একটা যদি সিনেমা হল বানানো হয় তাহলে খুব ভালো হয়, এবং এটা পারলে এসবিএফই পারবে। দেখা যাক। তো চলো, অপেক্ষায় রইলাম। যারা বাঁকুড়াবাসী আছো, যারা সিনেমা প্রেমী আছো, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের মতামত। চলো, দেখা হচ্ছে।